সমস্যা রয়েছে, যার আর্থিক মানসিক সব দিক থেকে যিনি ভালো আছেন, দেখা যাচ্ছে শারীরিক দিক থেকে তিনি নানা রকম সমস্যার মধ্যে পড়ে আছেন। সমস্যা যখন আছে, সমাধানের রাস্তা আছে, একটা না একটা রাস্তা বেরিয়ে যাবে। সঠিক প্রতিকার যেভাবে বলবো সেভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। আমি অনেক প্রচেষ্টা করে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য এই সাবজেক্টটাকে আমি শিখেছিলাম। আমার গুরুদেব মানে অনেক সহযোগিতা করেছেন এবং তিনি আমাকে হাতে ধরে প্রতি পদক্ষেপে শিখিয়ে দিয়ে গেছে যে এটা 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 করলে ভয় পাবি না, ভয় করবেনই না। যারা ভাবছেন যে ধৈর্য ধরবো, এটা ওটা করে সময়টাকে পাস করার চেষ্টা করব, তাদের ছোট্ট করে একটা কথা বলি। একজন বৈজ্ঞানিক, তিনি একটা ব্যাঙের ওপরে পরীক্ষা করে দেখেছিলেন। ফুটন্ত গরম জলের মধ্যে একটা কেটলি বসিয়ে তার মধ্যে একটা ব্যাঙ ছেড়ে দিয়েছিলেন, দিয়ে দেখছিলেন যে প্রাণীর ধৈর্য শক্তি কতটা। তো যখন জলটি গরম হচ্ছিল তখন ব্যাঙ তার শরীরটাকে উষ্ণ করে সেই গরম জলটাকে সহ্য করছিল। যখন সে সহ্য করতে পারল না, তখন যখন সে লাফ দিতে গেল, তখন তার সর্বশক্তি শেষ হয়ে গেল, সেই ব্যাঙটি আর লাফ দিতে পারল না। তাই সমস্যা ধৈর্য ধরে 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 পুষে রাখবেন না। এই ঠিক হয়ে যাবে, এই আমার ছেলের পরিবর্তন হয়ে যাবে, আরেকটু দেখি, এই মোবাইল নিয়ে দেখছে, বাজে ছেলেদের সাথে মিশছে, হ্যাঁ আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে, প্রত্যেকে বলছে ছোটবেলায় হয়।